আপনি যদি ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে আমার এই ভিডিওটি হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জিং। আমি আপনাকে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আমি একজন ক্লায়েন্টের সম্পূর্ণ প্রজেক্ট কিভাবে শেষ পর্যন্ত এডিট করি এবং আরও শেয়ার করবো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নেব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফার্স্ট টাইম যখন আপনি ওপেন করবেন তখন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার এখানে রিসেন্ট যেটা আছে, রিসেন্টের নিচে দেখতে পারতেছেন দুইটা প্রজেক্ট আছে। আমি আগে এই প্রজেক্টগুলো কাজ করেছি বিধায় আমার এখানে এই প্রজেক্টগুলো দেখাচ্ছে। আপনি যদি একবার নতুন ওপেন করেন তাহলে এই প্রজেক্টগুলো আসবে না। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 সালে যেটা আছে এটা ইউজ করতেছি। আপনি অন্য কোনো ভার্সন ইউজ করেন 23, 22 বা 25, মোটামুটি সিমিলার টাইপের এই আপনার ইন্টারফেস হবে, হয়তো বা 1-2% এদিক সেদিক হতে পারে, এটা কোনো প্রবলেম না। তাহলে চলুন শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে নিউ প্রজেক্ট আছে, দেখেন নিউ প্রজেক্ট আছে, ওপেন প্রজেক্ট আছে। তো আমরা এগুলো বিস্তারিত এত কিছু দেখবো না, আমরা জাস্ট আমাদের প্রথম প্রজেক্ট কাজ করার জন্য যতটুকু শেখা দরকার অতটুকু শেখাবো। এত কিছু বিস্তারিত শিখতে গেলে দেখা গেছে আপনার মাথায় এগুলো ধরবেও না এবং আপনার এটার প্রতি একটা নেগেটিভ মাইন্ড এসে পড়বে, মানে কঠিন এমন একটা ভাব এসে পড়বে। তো আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু খালি শিখবো। আর এর যত অ্যাডভান্স কাজ আছে এগুলো শিখতে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো আস্তে আস্তে প্র্যাকটিস করবো তখন আপনার দিনে দিনে এগুলো সব কিছু জেনে যাবেন। কিন্তু আমরা এই ভিডিওতে জাস্ট বেসিক যে কাজগুলো আছে এইগুলা শিখবো, যাতে আমাদের কাছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কঠিন না লাগে। তা আমরা নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আপনার একটা পপ আপ মেনু আসবে, বা অন্য ভার্সন ইউজ করলে অন্যভাবে আসতে পারে, কিন্তু ইন্টারফেসটা সেমই। আপনার প্রজেক্ট একটা নাম দিতে হবে এবং প্রজেক্টের লোকেশনটা কোন জায়গায় থাকবে, মানে যে প্রজেক্টটা কোন জায়গায় সেভ করবেন। তো আমি আপনার প্রজেক্টের নাম দিয়ে দিলাম, আমার যে ক্লায়েন্টের প্রজেক্ট এটা ফুটবল রিলেটেড, আমি আমি ফুটবল ক্লাব দিয়ে দিলাম, ফুটবল ক্লাব। দেন হলো প্রজেক্টের লোকেশন কোন জায়গায় এটা সেভ হবে, আমি ব্রাউজ থেকে যে ফোল্ডারে আমার এটা আছে, প্রজেক্টের ফাইলগুলো আছে, এই ফোল্ডারে আমি সেভ করে দিলাম। দেন হলো সিলেক্ট। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা প্রজেক্টের নাম দিলাম, দেন হলো প্রজেক্ট কোন জায়গায় সেভ হবে এটা লোকেশন সিলেক্ট করে দিলাম। দেন হলো এখানে ক্রিয়েট দেবো। এখানে আরেকটা বিষয় আছে যে স্কিপ ইনপুট মোড। আপনি এটা স্কিপ না দিলে হয়তো বা ওই ইনপুট মোডের অনেক টিউটোরিয়াল বা অনেক ফাইল প্রিমিয়ার প্রোতে ইনবিল্ড আছে, এগুলো ইনপুট করার কথা আপনার বলতে পারে বা দেখাইতে পারে। এটা আপনি স্কিপ দিয়ে দিবেন। দেন ক্রিয়েট। ক্রিয়েট দিলে আপনার ফার্স্ট অফ অল প্রিমিয়ার প্রো এমন একটা ইন্টারফেস দেখাবে। এত ইন্টারফেস এগুলো এত বক্স টক্স দেখে আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এগুলো একবারে ইজি। আমি আপনাকে ইজিলি এগুলো একটু বলে দিই, না বললেও আপনার কাজ করতে করতে এগুলো শিখে যাবেন। ফার্স্ট অফ অল প্রজেক্ট হলো আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করবো, অডিও ভিডিও লোগো এই সেই যত ফাইল নিয়ে কাজ করবো আমরা এই প্রজেক্ট যে এই প্যানেলটা আছে এটাতে এনে রাখবো আর কি। আর এটা হচ্ছে টাইমলাইনে আমাদের যত কাজগুলো আছে, যেমন কাট, এডিটিং, মিউজিক অ্যাড করা, ট্রানজিশন অ্যাড করা, এগুলো এই টাইমলাইনে আমরা করব। এখানে হলো প্রোগ্রাম মনিটর, আমরা যে কাজগুলো করবো টাইমলাইনে এটা হলো প্রোগ্রাম মনিটর, এটা হলো আপনার প্রোগ্রাম। আপনি জাস্ট দেখবেন এখানে প্রোগ্রামে যে কাজগুলো টাইমলাইনে করতেছেন এগুলো প্রোগ্রামে দেখবেন। এইদিকে আছে আপনার ইফেক্ট কন্ট্রোল, সোর্স প্যানেল, এগুলো আপনি আমি যখন আপনাকে দেখাবো কাজ এগুলো আপনি এগুলা একটা একটা করে শিখে যাবেন। আমার এখানে প্যানেলটা এমন দেখাচ্ছে, আপনি এখান থেকে শুরুতে অন্যরকম দেখাতে পারে। যদি দেখায় তাহলে এখানে দেখেন আপনার আছে ওয়ার্ক স্পেস নামে আছে একটা প্যানেল আছে বা একটা আইকন আছে, ওয়ার্ক স্পেসে ক্লিক করে অল প্যানেল দিয়ে দেবেন, তাহলে আমার মতো আসবে। আপনি এখানে অন্য অন্য প্যানেল নিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি অল প্যানেল নিয়ে কাজটা করব। অল প্যানেল দিলাম, দেন হলো আমাদের এখানে ফাইল ইনপুট করবো। প্রিমিয়ার প্রো ইন্টারফেস তো আসছে, এখন আমাদের প্রথম কাজ হলো আমাদের ফাইলগুলো প্রিমিয়ার প্রোতে আনা। প্রিমিয়ার প্রোতে আনার জন্য অনেকগুলো মেথড আছে। আমরা এখান থেকে দেখেন ইনপুট আছে, দেন এখানে ফাইলে ক্লিক করলে ইম্পোর্ট আছে, দেন আমরা শর্টকাট ইউজ করে কন্ট্রোল আই দিলেও ইম্পোর্ট করতে পারি। আমরা তো যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট, আমরা এখান থেকে ফাইল ইনপুট, দেন হলো আমাদের যে ফোল্ডার আছে এটা ফোল্ডারে এসে পড়ছে। আপনার যদি ফোল্ডার না থাকে বা আপনার ফাইলগুলোর জায়গা না আছে, আপনি এখানে গিয়ে আপনি ফাইলগুলো আসলে আনবেন। আমার ক্ষেত্রে আমার হলো ফুটবল ক্লাব, এখানে হলো আপনার আমরা যে একটু আগে প্রিমিয়ার প্রো প্রজেক্টটা সেভ করছি এটা হলো প্রজেক্টটা, দেন হলো আমার লোগো আছে, এখানে মিউজিক আছে আর ফাইলগুলো আছে।
তো আমি র ফাইলগুলো নেব, আমি ডাইরেক্ট ফোল্ডারটাই ইনপুট করে নেব। এখানে ফোল্ডার ইনপুট করে দিলাম। ফোল্ডার ইনপুট না করলে আপনার ডাইরেক্ট ফাইলও আনতে পারেন। ফাইলগুলো আনার জন্য আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আপনার ইনপুট করতে পারবেন। আমি সবগুলো ফাইল সিলেক্ট করে আমি কিন্তু ফোল্ডার ইনপুট করছি জাস্ট দেখানোর জন্য আবার দেখাচ্ছি আর কি, যে ইনপুট করে ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে। দেন হলো আমরা এখান থেকে আবার নিজে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারি। ফোল্ডার বানানোর জন্য এখানে আছে নিউ বিন, নিউ একটা ফোল্ডার বানাতে পারেন। নিউ বিনে ক্লিক করলে বিন নেম দিলাম, আমি দিলাম যেমন ভিডিও। ভিডিও হলে দেন হলো আমরা এগুলা ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম। আমি প্রথমটা সবগুলো কীভাবে সিলেক্ট করি, প্রথমটা সিলেক্ট করে শিফটের ধরে দেন হলো লাস্টেরটা সিলেক্ট করলাম, দেন হলো সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন আমি চলে টান দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর ভিতরে ফেলা দিলাম, দেন সবগুলো ভিডিওর ফোল্ডারে চলে গেছে। আমার র ভিডিও যেগুলো এই ভিডিওটাই, তো আমি এটা ডিলিট করে দিলাম, আমার এটা প্রয়োজন নেই। দেন আমি আবার ইনপুট করব। প্রথমে একটা ইনপুটের মেথড দেখাইছি আমি, ফাইল থেকে ইনপুট। দেন এখানে ডাবল ক্লিক করলে ইনপুট করতে পারেন। কিবোর্ডে শর্টকাট হলো কন্ট্রোল আই, আমি কন্ট্রোল আই দিলাম। দেন আমার ফুটবল ক্লাবে ফোল্ডারে গেলাম, দেন হলো মিউজিক এবং লোগো দুটো সিলেক্ট করে ইনপুট দিলাম। দেন হলো আমার সবগুলো ফাইল মোটামুটি আসা পড়ছে। হ্যাঁ, আমাদের কাজ করতে যে ফাইলগুলো লাগবে এই ফাইলগুলো মোটামুটি আসা পড়ছে। তারপরে কাজ করতে করতে যদি আর কোনো এক্সট্রা ফাইল প্রয়োজন হয় তাহলে আমরা আবার নিয়ে আসবো। তো ফার্স্ট অফ অল আমাদের ফাইল প্রিমিয়ার প্রো ইনপুট করা শেষ। ইনপুট করার মেথডটা আমরা কি শিখলাম, তিনটা মেথড আছে ইনপুট করার। কন্ট্রোল আই শর্টকাট, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল আই। দেন আরেকটা মেথড আছে ফাইল থেকে ইম্পোর্ট, যে ইম্পোর্ট এখানে ক্লিক করলে আপনি ফাইল ইনপুট করতে পারবেন। তাছাড়া এখানে আপনার প্রজেক্ট প্যানেলে যে খালি জায়গা আছে এখানে ডাবল ক্লিক করলে আপনি ফাইল ইনপুট করতে পারবেন। তাছাড়া আরও অনেক অপশন আছে, যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি যদি আমার ফাইলে যাই, মনে করেন আমি ফাইলটা নেব, দেন এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার প্রিমিয়ার প্রতি সাইড দিলে এটা এসে পড়বে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেললাম। দেন হলো আমাদের প্রজেক্টের ফাইল ইনপুট করা শেষ। দেন আমরা যাব এডিটিং শুরু করবো। এডিটিং শুরু করার জন্য আমাদের একটা সিকোয়েন্স নিতে হবে। সিকোয়েন্স নেওয়ার জন্য যেখানে অনেক দেখেন আইকন আছে, সিকোয়েন্সটা হলো ভিডিওর সাইজ এবং রেজুলেশন। ভিডিওটা কত রেজুলেশন হবে এবং কি ফরম্যাট হবে, মানে সাইজটা কী হবে, ফরম্যাট ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট ভিডিও হবে নাকি স্কোয়ার টাইপের হবে সেটা। আমরা ইউটিউবে যে ভিডিও দেখি এটা হলো ল্যান্ডস্কেপ, আর মোবাইলে যে ভিডিওগুলো দেখি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে রিল, এটা হলো পোর্ট্রেট ভিডিও। তো আমি আমার যে ভিডিওটা আছে এটা আমি ল্যান্ডস্কেপে বানাবো ইউটিউবের জন্য, বা যে কোনো জায়গায় আপলোড দেওয়া যাবে, জাস্ট ইউটিউবে একটা মিডিয়া আর কি। তো ল্যান্ডস্কেপ ভিডিও নেওয়ার জন্য আমি নতুন একটা সিকোয়েন্সে যাবো, যেখানে বিভিন্ন আইকন আছে, এখানে দেখেন নিউ আইটেম আছে। নিউ আইটেম ক্লিক করলে সিকোয়েন্স আছে, বিভিন্ন আর প্রোগ্রাম আছে, এগুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই। এগুলো দেখলে আমাদের কাছে আর একটু কঠিন মনে হবে, কিন্তু আমরা যখন আমাদের যেটা প্রয়োজন এটা শেখাবো। সিকোয়েন্সে যাব, যেন সিকোয়েন্স গিয়ে সেটিং কাস্টম সিকোয়েন্স, আমরা 25 FPS একটা সিকোয়েন্স নিব। দেন হলো 1920 1080 পিক্সেল করে দেব। আর যা আছে যেগুলো সেম টু সেম থাকবে, এতগুলো কিছু দেখার প্রয়োজন নেই। এবং আমরা সিকোয়েন্সে এখানে একটা নাম দিয়ে দেব, আমি দিয়ে দিলাম ফুটবল ক্লাব। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার প্রজেক্ট বা ক্লায়েন্টের যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট নাম দিয়ে দিলাম। দেন হলো ওকে। এখন দেখেন আমাদের এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, এই যে এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। এটা হলো আমরা সিকোয়েন্স, কারণ আমাদের যত এডিটিং আছে এখানে করতে হবে। আমাদের এখানে প্রোগ্রাম মনিটর আমরা যে এডিটিং করবো এটা এখানে দেখব। তাহলে আমাদের সিকোয়েন্স তো নেওয়া শেষ, এখন আমাদের এডিটিং পালা। এডিটিং আমরা কীভাবে করবো, যে আমাদের যে ভিডিও ফোল্ডার আছে র ভিডিও ফোল্ডার, এই ফোল্ডারে আমরা ঢুকবো। ঢোকার জন্য ডাবল ক্লিক করবো। দেন আমাদের এখানে ভিডিওগুলো সবগুলো আছে, এগুলো আমরা কাটাকাটি করব, ট্রিম অ্যান্ড কাট। তো কাটাকাটি করার জন্য আমরা কীভাবে করবো, আমি প্রথম ভিডিওটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম। দেখেন এখানে একটা মনিটর আলাদা একটা প্রোগ্রাম আসছে, এটার বলে সোর্স প্যানেল। আমাদের যে ভিডিওটা আছে মেন ভিডিওটা এখানে ক্লিক করার পরে এখানে প্লে হয়েছে, এটা সোর্স। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি বা টাইমলাইন নিয়েও কাটাকাটি করতে পারি, বিভিন্ন উপায়ে কাটাকাটি করা যায়। আমি এখান থেকে কাটাকাটি করে নেব। তো আমি এখানে দেখবো আমার ভিডিওর বেস্ট অংশ বা ভালো অংশ কতটুকু কোন জায়গাটা আছে। আমি মনে করি শুরু থেকে কতটুকু আমি ইউজ করতে পারবো, শুরু কোথায় গিয়ে শেষ, এখানে শেষ। তো এখানে মার্কারটা রেখে আমি এখানে দিতে পারি, এই যে এখানে একটা আইকন আছে দেখেন মার্ক আউট, বা কিবোর্ডে ও
দিলে মার্ক আউট হয়ে যাবে। যে জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেছে এই জায়গাটা আমি ইউজ করব। তো এই জায়গাটা আমার টাইম লাইনে আনতে হবে, এখানে আনতে হবে। এটা আনার জন্য কী করতে হবে, এর যে ভিডিও আইকন আছে ড্রাগ ভিডিও, এখানে ড্রাগ ভিডিওতে ক্লিক করে টান দিয়ে ধরে আনি আমার টাইম লাইনে আমি রাখি দেবো। আমি কিন্তু জাস্ট ভিডিওটা আনতেছি, এখানে আনলে এটা আসে পড়বে। এখানে একটা মেসেজ আসছে দেখেন, ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং। আমি যে সিকোয়েন্সটা নিয়েছি আর যে আমার এই ক্লিপেরগুলো আছে এগুলার সেটিং সেম না। তো আমার সেটিং প্রয়োজন সেম না হলে প্রয়োজন নেই, আমি যে সিকোয়েন্সটা নিয়েছি এই সেটিংয়েই আমার সিকোয়েন্সটা আমি রাখবো। কিপ এক্সাইটিং সেটিং দিয়ে দেবো। ওকে, এই দেখেন এখানে আনার পরে কিছুটা জুম হয়ে গেছে। কারণটা হলো এই সিকোয়েন্সগুলো রেকর্ড করা হয়েছে 4K-তে, কিন্তু আমি সিকোয়েন্স নিয়েছি যেটা 1920x1080 পিক্সেলে ফুল এইচডিতে। তো এখান থেকে আমি এটা স্কেল কমাই দিতে পারি বা স্কেল কমাই দিয়ে ফিট করতে পারি। এটা করার জন্য আমাদের যেতে হবে কি ভাই, ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে ফাইলটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাবো। দেন এখানে দেখেন মোশনের আন্ডারে আছে পজিশন স্কেল আমি 50% করে দেবো, একদম ফিট হয়ে গেছে। ওকে, অতটুকু আমার আনা শেষ। এখানে শুরুতে আমি যেখান থেকে শুরু হবে একটু পরে শুরু হলে এখানে দিলাম ইন, দেন হলো আউট। এখানে আউট কিবোর্ডে ও এবং ইনের জন্য কিবোর্ডে আই। তারপরে এখানে আপনার দেখেন টুলও আছে ইন অ্যান্ড আউটের, এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, বাট কিবোর্ডে শর্টকাটে করলে আপনার অনেক টাইম সেভ হবে। সেমভাবে এটাও জুম মানে স্কেল আপ হয়ে রয়েছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের সব ফুটেজ যখন কাটাকাটি শেষ হবে তখন আমরা এগুলা ফিক্স করব। সেমভাবে সেকেন্ড ফুটেজে দিলাম, সেকেন্ড ফুটেজ যাবো, উনি কথা বলতেছে আমি এখান থেকে নেব, কিবোর্ডে শর্টকাট দিয়ে দেবো কন্ট্রোল শুধু আই, দেন এখানে শেষ। এখানে এই যে ফোকাস আউট হয়ে গেছে, ফোকাসটা আউট হওয়ার আগে এখানে শেষ। তো কিবোর্ডে ও দিয়ে দেবো আবার, দেন হলে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবার ভিডিওটা নিয়ে ছেড়ে দেবো। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে নিচের যে লেয়ারগুলো আছে, আমি যদি নিচের লেয়ারে গিয়ে সারি কিন্তু ভিডিওটা আসবে না, যে আসে নেই। তার কারণ হলো এই যে নিচের লেয়ারগুলো দেখেন অডিও A1 আছে, এগুলো হলো অডিও লেয়ার। তো অডিও লেয়ারে যদি ভিডিও নিয়ে ছাড়েন তাহলে কিন্তু টাইম লাইনে আপনার আসবে না, ভিডিও লেয়ারটা ভিডিওতে ছাড়তে হবে। তো আমি এখান থেকে ভিডিওটা আবার ড্র্যাগ করে ভিডিও লেয়ারে ছাড়লাম। আমি জাস্ট কিন্তু এখানে ভিডিও আনতেছি, আপনি যদি শুধু অডিও আনতে চান দেন অডিও ড্র্যাগ করে নিচের লেয়ারে অডিও যে প্যানেল আছে এখানে ছাড়তে হবে, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। আপনি যদি একসাথে অডিও ভিডিও আনতে চান তাহলে আপনার যে ফুটেজটা আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনে দিলেই, বসা দিলে অডিও ভিডিও একসাথে আসবে। তো আমি জাস্ট অডিও আনবো, তাই কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিয়ে আবার জায়গায় চলে গেলাম। তো সেমভাবে আমরা এভাবে সবগুলা ফুটেজ কাটাকাটিটা শেষ করে নিব। আসলে আশা করি কাটাকাটিটা কীভাবে করতে হয় প্রিমিয়ার প্রোতে কাট অ্যান্ড ট্রিম বিষয়টা আপনি বুঝতে পারছেন। আপনি সোর্স প্যানেলে কাটাকাটি করতে পারেন বা টাইম লাইনে এনে কাটাকাটি করতে পারেন। টাইম লাইনে কাটাকাটি করাটা একটু টাফ, আমরা সোর্স প্যানেল থেকে কেটে কেটে আনবো। আমরা যে জায়গাটা প্রয়োজন, আমি আরেকটা ক্লিপ দেখাই। মনে করেন এখান থেকে আমরা আগে ভিডিওটা দেখবো সবটা, সোর্স প্যানেলের ভিডিওটা দেখবো, দেখে কোন জায়গাটা আমার ইউজ করতে পারবো আমি এই জায়গাটা আমি নেব। আমি মনে করি এখান থেকে শুরু, দেন হলো কিবোর্ডে আই দিলাম ইন, দেন হলো ক্যামেরা শেক করে ফেলছে বা ক্যামেরা পজিশন নড়াই ফেলছে, ক্যামেরা পজিশন নড়ানোর আগ পর্যন্ত এই জায়গাটা আমি ইউজ করতে পারবো। তো এখানে আমি মার্ক আউট করে দিলাম ও দিয়ে, কিবোর্ডে ও, দেন এই জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেছে। দেন হলো ভিডিওটা, শুধু ভিডিও নেব আমি, ভিডিওটা ড্র্যাগ করে আমার ভিডিও প্যানেলে আমি রাখলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে ভিডিও কাটবেন। শুরুর অংশে যে জায়গাতে নিতে চান মার্ক ইন এবং লাস্টের অংশে মার্ক আউট। কিবোর্ডের শর্টকাট হলো আই এবং মার্ক ইনের জন্য, আর মার্ক আউটের শর্টকাট হলো ও। তো এভাবে আমরা সবগুলো ফুটেজ কাটাকাটিটা শেষ করে নেব। টাইম লাইনে আমাদের কিছু বিষয় আছে। টাইম লাইন যখন আপনার মনে করেন কাজ করতে করতে ফিল আপ হয়ে যায় তখন হয়তো আপনার টাইম লাইনটা বড় করতে হতে পারে বা শুরু করতে পারে। এটা করার জন্য আপনি এখান থেকে এটা টেনে ধরে এভাবে দিলে টাইম লাইনটা জুম আউট হয়ে যাবে এবং এইভাবে দিলে জুম ইন হয়ে যাবে। তাছাড়া আপনার মাউসের কার্সর নড়ালে আপনার এভাবে টাইম লাইন মুভ করতে পারবেন। তাছাড়া কিবোর্ডে
প্লাস মাইনাস দিয়ে টাইমলাইন জুম আউট করতে পারবেন। এটা হলো মার্কার, টাইমলাইনের মার্কার। এই টাইমলাইনটা আপনি দেখতেছেন এই প্রোগ্রাম মনিটরে, এই মার্কারটা যে জায়গায় আছে, এই জায়গার যে ফুটেজটা আছে বা এই জায়গার যে এলিমেন্টগুলো আছে, এই জায়গার এলিমেন্টগুলো এখানে আপনার ডিসপ্লে হইতেছে। আমি টাইমলাইনের মার্কারটা যদি এখানে নেই, যে এখানে যা আছে এই মার্কারটা যে জায়গায় আছে, এই জায়গায় যে এলিমেন্ট আছে এই এলিমেন্টটা আপনি দেখতেছেন, কিন্তু এখন কিন্তু এখানে যা আছে তা দেখতে পারতেছেন না। এখানে কি আছে এটা দেখতে গেলে মার্কারটা আপনার এখানে নিতে হবে। মার্কারটা যদি আমি শেষে নেই, এখানে কিন্তু কিছু নাই, এই জন্য প্রোগ্রাম মনিটরে ব্ল্যাক দেখাচ্ছে। আমার ডিসপ্লে ছোটো হওয়ার কারণে টাইমলাইনটা কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে, তো এডিটিং করতে আমার একটু সমস্যা হবে। এই জন্য আমি কী করবো, এই টুলটা এইভাবে ধরে একটু এদিকে এনে দেবো, দেন হলো আমাদের যত এলিমেন্টগুলো আছে এদিকে সরে গেছে, আমরা ফ্রি স্পেস পেয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে মনে করেন আমি এখানে কিছু ক্লিপ রাখছি, দেন হলো এখানে দুইটা ক্লিপ রাখার ফলে এখানে মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্পেস বা খালি জায়গা তৈরি হয়েছে। এই গ্যাপটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলে দেন ডিলিট, খালি জায়গাটা ডিলিট হয়ে গেছে। আরও আছে, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, এটা হলো আপনার মাউসে ক্লিক করে আপনি রিপোর্ট ডিলিট করছেন। আরও ওয়ে আছে এটা ডিলিট করার। প্রিমিয়ার প্রতি একটা কাজ করার জন্য 2-3টা ওয়ে থাকে, যার যেভাবে সুবিধা হয় এভাবে সে করতে পারে। প্রায় প্রত্যেকটা কাজে 2-3 রকমভাবে বা 2-3টা ওয়েতে করা যায়। আরেকটা ওয়ে হলো আপনার এখানে খালি জায়গায় ক্লিক করলে দেন হলো কিবোর্ডে ব্যাক স্পেস বা ডিলিট চাপলে রিপোর্ট ডিলিট হয়ে যাবে। আরও শর্টকাট আছে, মনে করেন আরও যদি আপনার মনে করেন এখানে আপনার 3-4টা খালি জায়গা হয়ে গেছে, এগুলো বারে বারে ডিলিট করতে গেলে তো আপনার অনেকটা টাইম যাবে। এটা শর্টকাট আছে একটা, মনে করেন আপনি সিকোয়েন্সে গেলেন, সিকোয়েন্সে গিয়ে ক্লোজ গ্যাপ দিলেই যত গ্যাপ আছে একবারে ডিলিট হয়ে যাবে। তো এগুলো অ্যাডভান্স কাজ, বা যখন আপনি কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন বা অনেক অ্যাডভান্স ফিচার আছে এগুলো জানবে। তো আমাদের কাটাকাটি প্রায় শেষ। কাটাকাটির যে একটা ওয়ে দেখাইছে, আমি আরেকটা ওয়ে দেখাই কীভাবে টাইম লাইনে কাটবেন। মনে করেন আমাদের এই ফুটেজটা আমি আমার টাইম লাইনে নিয়ে আসলাম। ওকে, দেন হলো আগে যেভাবে ফিট করছিলাম, ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল 50% করে দেবো, যেহেতু আমাদের ফুটেজ 4K। টাইম লাইনে নিয়ে আসলাম, টাইম লাইনে নিয়ে আসে কীভাবে কাটতে পারি। এখানে বিভিন্ন রকমের টুল আছে দেখেন, এগুলো যদি আমি আপনাকে প্রথম বলি নাই, প্রথম বলা উচিত। এখানে হলো সিলেকশন টুল, আর অনেক টুল আছে এখানে, রেজর টুল, পেন টুল, অনেক টুল আছে, কিন্তু আপনি আপাতত 3টা টুল মনে রাখেন তাহলে হবে। সিলেকশন টুল, এটা শর্টকাট হলো বি, রেজর টুল সি, এবং টেক্সট টুল টি। 3টা টুল আপাতত মনে রাখেন তাহলে হবে। আর যে টুলগুলো আছে এগুলো আপনি কাজ করতে করতে ধীরে ধীরে শিখবেন। তো যেটা বলছিলাম, আমি টাইম লাইনে আমার যে ফুটেজটা আছে এই ফুটেজটা নিয়ে আনলাম আর নিয়ে আসলাম। আপনি সবগুলো প্যানেলে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্যানেলের সাইজ কম বেশি করতে পারেন, আপনার সুবিধা মতো করে নেবেন। তারপরে কাজ করতে করতে দেখা গেছে অনেক সময় আপনি এই প্যানেলটারে মনে করেন এই যেখানে উঠাই ফেলছেন, তখন তো আপনার মাথা গরম হয়ে যেতে পারে, আরে কী করলাম এখন, কীভাবে এটা ঠিক করবো বা কীভাবে কাজ করব। এভাবে যদি কোনো প্যানেল আপনার সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা অগোছাল হয়ে যায়, তাহলে আপনি কী করবেন, স্লিপলি এখানে যে ওয়ার্ক স্পেস আছে ওয়ার্ক স্পেস যাবেন, দেন রিসেট টু দ্য সেভড লেআউট রিসেট করে দেবেন, দেন আপনার প্যানেল আবার যেভাবে আসছিলো এভাবে হয়ে যাবে। রাইট, আমরা একটা ফুটেজ কীভাবে টাইম লাইনে কাটবো, আমি টাইম লাইনের স্পেসটা একটু বাড়িয়ে নেব। টাইম লাইনে কাটার জন্য আমরা এখান থেকে মুভিং টুল এবং রেজর টুল, সিলেকশন টুল এবং রেজর টুল ইউজ করব। আমরা প্রথমে যাব, দেখবো আগে ফুটেজটা আমাদের কতটুকু। আমি মনে করি প্রথম এই জায়গা ওই অংশটুকু রাখবো, আর যে আগের অংশটুকু আছে আমি বাদ দিয়ে দেবো। এটা করার জন্য আমি এখানে রেজর টুল আছে, এটা শর্টকাট হলো সি, কিবোর্ডে সি দিলে হবে বা এখানে ক্লিক করলে হবে। এখন যেখানে ক্লিক করবেন এখানে কিন্তু এটা কেটে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম, আমার মার্কার যে জায়গায় আছে এই জায়গায় একটা কাট দিলাম, দেন আমি অতটুকু পর্যন্ত রাখবো, এখানে এসে আরেকটা কাট দিলাম। এখন আমাদের যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল সিলেক্ট করে আমার আগের অংশটা আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিয়ে দিলাম। দেখুন আমার এই অংশটাও আছে। এখন দেখি এই অংশটাও তো আমার নিচে, আমি এই অংশটার প্রয়োজন নাই। টাইম নিলে এভাবে জুম আউট করে নেবেন আপনার সুবিধা মতো। আমি এই অংশটুকু রাখবো, এখান থেকে শুরু, তার জন্য রেজর টুল নিয়ে
রেজর টুল কিবোর্ডে শর্টকাট হলো সি, কিবোর্ডে সি দিলে আপনার রেজর টুল আসে পড়ে। আমি সি দিলাম, এখানে একটা কাট দিলাম, এখান থেকে মার্কার টুলটা আমি এভাবে নিয়ে দেখব, বা আপনার কিবোর্ডে স্পেস ক্লিক করে প্লে করে দেখতে পারেন। তো দেখা গেছে এই জায়গার অংশটা ভালো, অংশটা খুবই কম, এই জায়গায় অংশটা আমি নেবো না, খুবই কম, এটা নিয়ে আমার হচ্ছে না, এটা আমি নেবো না। যে এখানে উনি কথা বলতেছে, এখানে ক্যামেরাটা শেকটা অফ হয়েছে, এখানে এখানে আমি নেবো, এখানে একটা কাট দিলাম, Di fronte a tutti questi signori che sono tutti allenatori. ওকে। দেন এখানে আরেকটা কাট দিলাম, আমার যে কাটার অংশটা আছে এই অংশটা আমি শুধু রাখবো। এটা করার জন্য সিলেকশন টুল আবার সিলেক্ট করে নিলাম, টাইমলাইনটা একটু জুম আউট করে নিলাম, যে প্রথম অংশটা তো আমি নিলাম, দেন এই অংশটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিলাম। এই অংশটা আমার প্রয়োজন নাই, এই অংশটা আমি নেব। এরপর কি অংশ, পরের অংশগুলো আমার প্রয়োজন নেই, পরের অংশগুলো ওটা আমি ডিলিট করে দেবো। এখানে গ্যাপটা আমি কীভাবে ডিলিট করব, আমি আগেই বলছিলাম, এখানে কি মাউজের রাইট বাটন ক্লিক করলে রিপল ডিলিট হবে, বা সিলেক্ট করে কিবোর্ডে ব্যাকস্পেস বা ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কারণ আমার অডিওটা তো আমার প্রয়োজন নেই, আমি অডিওটা রাখবো না, অডিওটা ডিলিট করে দেবো। এখানে অডিওটা ডিলিট করে দিলে দেখেন দুটোটা ডিলিট হয়ে গেছে, অডিও ভিডিও দুটোটা ডিলিট হয়ে গেছে। তো আমি তো চাচ্ছি না এটা, আমি চাচ্ছি আমার অডিওটা জাস্ট ডিলিট হবে, আমার ভিডিওটা থাকবে। সেটা করার জন্য কী করবো, আমি আবার আমার ফুটেজটা ফেরত আনবো, আন্ডু করবো কন্ট্রোল জেড। এখন কী করবো, আমি জাস্ট অডিওটা ডিলিট করতেছি। অডিওটা ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করবো এখানে লেয়ারে, দেন হলো আনলিঙ্ক। অডিও ভিডিও যে আগে লিঙ্ক করা ছিল এটা আনলিঙ্ক হয়ে গেছে। এখন জাস্ট অডিওটা সিলেক্ট করে, অডিওটা সিলেক্ট করার জন্য ওইখানে অবশ্যই সিলেকশন টুল যেটা আছে এটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেকশন টুল সিলেক্ট করে দেন হলো ডিলিট। সেমভাবে এখানের অডিওটাও আমাকে ডিলিট করতে হবে। কীভাবে, ওই যে রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক, এটা শর্টকাট হলো আপনার কন্ট্রোল এল দিলে এটা আনলিঙ্ক লিঙ্ক হয়ে যাবে। আনলিঙ্ক থাকলে লিঙ্ক হবে, লিঙ্ক না থাকলে আবার লিঙ্ক হয়ে যাবে। সেমভাবে রিপোর্ট করে দিলাম। ওকে, এখন আমার মোটামুটি কাটাকাটি শেষ। এখন আমার একটা স্টোরি সাজাতে হবে। এটা কাটাকাটি তো প্রিমিয়ার প্রো সবাই করতে পারে মোটামুটি, কিন্তু আপনার যে স্টোরি টেলিংয়ের যে নলেজটা আছে এটা ইউজ করে এটাকে একটু গুছাইতে হবে। বাট এটা আপনি ভিডিওটার মাধ্যমে কী বোঝাতে চাচ্ছেন, এটা তো অবশ্যই একটা স্টোরি আছে, স্টোরিটা বোঝানোর ট্রাই করবেন, তাহলে আপনি একটু এক্সেপশনাল হতে পারবেন। এটা এডিট করতে করতে যতটুকু বুঝলাম এটা একটা স্টোরি আছে, স্টোরিটা পরে বলতেছি। তারপর আগে এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা সলভ করে। এই যে আমার যেহেতু টাইমলাইনটা হলো ফুল এইচডি, ফুটেজ হলো 4K, প্রথমে বলেছি আমার ফুটেজগুলা অনেকগুলা জুম ইন হয়ে আছে। এগুলো ফিক্স করার জন্য আমার যে সবগুলোতে ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেলটা মানে সাইজটা আমি 50% করে দেবো দিলে এই হয়। কিন্তু প্রথমে আমরা করেছিলাম এগুলোতে, এই যে এগুলোতে। এখন আমি একটা একটা ফুটেজ ধরে ধরে আর করবো না। এখান থেকে মোশন যেটা আছে, মোশনটা কপি করলাম। কপি কোনটা করলাম, যে ফুটেজটা আমি আগে ফিক্স করেছিলাম স্কেল 50% করেছিলাম সেটার মোশনটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কপি, এবং সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন দেখেন সবগুলাই মোশন 50% হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাটাকাটি শেষ, আমার স্টোরিটা বুঝতে হবে। এটার স্টোরিটা আমি যেটা বুঝলাম, মনে করেন কোনো একটা ফুটবল ক্লাবের বাচ্চারা ফুটবল ক্লাবের ট্রেনিং দেওয়া হয়। এখানে কোনো ইনস্ট্রাক্টর বা কোনো ভিজিটর আসছে তাদের সাথে মিট করার জন্য, তারা ড্রয়িং রুমে বা যেটাই বলে একটা রুমে বসে আগে কথা বলছে বা মিটিং করছে। দেন হলো তারা যে প্র্যাকটিস এরিয়া আছে, প্র্যাকটিস এরিয়া গেছে, বাচ্চারা প্র্যাকটিস করতেছে সেটা দেখছে। দেন তাদের কিছু উপদেশ বাক্য বা ইন্সপিরেশনাল কথাবার্তা বলছে। এটা হলো মূল স্টোরি। তো এইভাবে এখন আমি সাজাবো। এটা হলো রুমে তারা আছে, ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। দেন তারা হলো প্র্যাকটিস এরিয়াতে যাচ্ছে। দেন বাচ্চারা প্র্যাকটিস করতেছে, তারা এটা দেখছে। এখানে দেখেন কিছু ফুটেজ আমি এক পিস করলে হয়তো বা স্টোরিটা আর একটু ভালো লাগবে। এখানে দেখেন বাচ্চারা প্র্যাকটিস করতেছে, তারপরে আবার এই ফুটেজগুলো আসছে, ওরা কথা বলতেছে বা কোনো কিছু শুনতেছে বা ইয়ে করতেছে, এগুলো আমি একটু আগে আগে দিয়ে দেবো। আমি ফুটেজগুলো সিলেক্ট করে এভাবে পিছনে নিয়ে নিলাম। দেন তারা ঢুকলো, কথা শুনতেছে, এগুলো সিলেক্ট করে একটু পিছনে নিয়ে আসলাম। মানে আমার যে ফুটেজগুলো ছিল এখানে 2-3টা ফুটেজ, এগুলো এই 2টা ফুটেজ সিলেক্ট করে আমি এদিকে নিয়ে আসলাম। এই দেখুন এখন মোটামুটি একটা কিন্তু স্টোরি আছে। আগে তারা প্র্যাকটিস করতেছিল, মধ্যে কথা শুনতেছে, এটা একটু কেমন একটা কাপছাড়া কাপছাড়া লাগছিল। এখন আমার কাছে ভালো লাগতেছে। ওকে ওকে, ঠিক আছে, প্র্যাকটিস রানিং আছে, আমি গ্যাপ ডিলিট করে দিলাম। রানিং আছে, হ্যাঁ, লাস্ট মুহূর্ত ঠিক আছে।
তারা কথা বলতেছে এবং বাচ্চারা কথা শুনতেছে এমন একটা কিছু। আমি প্লে করে দেখতেছি। ঠিক আছে, ফাইন। আমি একটু করতে পারি, বাচ্চারা কথা শুনতেছে এটা পরে দিতে পারি। আগে যিনি কথা বলতেছে ওনার ক্লিপটা আগে রাখলাম, এবং এটা অনেক লং হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। আমি একটু ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য এই যে আপনি ডিলিট করার আরও ওয়ে আছে, কিন্তু আমি বললাম না, আপনি যখন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন তখন নতুন নতুন ওয়ে শিখবেন, আবার অ্যাডভান্স কিছু শিখবেন। এত প্রথমে আপনি অ্যাডভান্স কিছু শিখতে যান না, তাহলে আপনার মাথাটা তাওলা যাবে এবং এটার প্রতি একটা অনীহা এসে পড়বে। এই যে আমি মাউসটা এটা নেই, আমি আর একটু জুম করি। টাইমলাইনটা জুম করার জন্য আপনি কন্ট্রোল চেপে মাউস উপর নিচ করলে হবে, বা কিবোর্ডে প্লাস মাইনাস দিলেই হবে। মাউসটা যখন দুইটার মধ্যে নিছি, এদিকে দেখেন একটা তীর চিহ্ন আসছে। আমি যখন টান দিই, দেন হলো আগের অংশটা, মানে পরের যে অংশটা ছিল, এখানে যে অংশটা ছিল এটা ডিলিট হয়ে গেছে, কাঁপাকাঁপি আছে। এই জন্য ফুটেজটা আমি রাখবো না। খারাপ ফুটেজ রাখার চেয়ে না রাখা ভালো। খারাপ ফুটেজ রাখলে ভিডিওটা পুরাটাই নষ্ট হয়, এবং না রাখলে ভালো। যদি কোনো ইম্পর্টেন্ট ফুটেজ বা ইমার্জেন্সি কোনো কিছু না হয় তাহলে না রাখলেই ভালো। এটার আগের কিছু অংশ আমি ডিলিট করে দেবো। সেমভাবে আপনার যখন সিলেকশন টুল থাকবে, দেন মাউসটা এটা নিলেই তীর চিহ্নটা এদিকে আসবে, এভাবে টান দিলে আগের অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেন হলো আমি রিপোর্ট ডিলিট করে দিলাম। এটা হলো আমাদের বেসিক কার্ড এবং স্টোরি টেলিং এর যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা রেডি করছি। আরও অনেক কিছু করা যায় এটাতে। স্পিড র্যাম্পিং, আমরা একটু করবো, বা একটু স্লো মোশন করবো, স্লো ফাস্ট করবো। হ্যাঁ, তার আগে আমরা মিউজিক এড করে নিই। আমাদের মিউজিক আছে এখানে। ভিডিও এডিট করতে গেলে তো মিউজিক লাগবে অবশ্যই। আপনি অনেক ফ্রি ওয়েবসাইট পাবেন, যেমন পিক্সেল, মিক্সকিট, এগুলোতে ফ্রি মিউজিক পাবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে মিউজিক দেয় তাহলে তো ভালো, কোনো কথা নেই। তাছাড়া আর বিভিন্ন সাবস্ক্রিপশন ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি মিউজিক ডাউনলোড করতেন, যেমন আর্টলিস্ট, এপিডেমিক সাউন্ড, এগুলোতে নিতে পারবেন। তবে শুরুতে আপনি ফ্রি যে সাইটগুলো আছে এগুলো ইউজ করলেই আপনার প্র্যাকটিসের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো মিউজিক আছে, আমরা মিউজিকটা এখানে নিয়ে নেব টাইমলাইনে। আপনি এখান থেকে কাট করে নিতে পারেন, বা ডাইরেক্টলি টাইমলাইন নিয়েও কাটতে পারেন। টাইমলাইন নিয়ে আসবো। আমাদের মিউজিক অনেক বড় আমাদের ভিডিও অনুযায়ী। তো আমরা কী করবো, মিউজিকটা আমি শর্ট করে ফেলবো। প্রিমিয়ার প্রো একটা ফিচার আছে এখানে দেখেন, রিপল এডিট টুলে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলে, আপনার লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখলে এখানে রিমিক্স টুল আছে। রিমিক্স টুল সিলেক্ট করবো। সিলেক্ট করে মিউজিকের পিছনে গেলে দেখবেন, মিউজিকের পিছনে গেলে এবার ম্যাজিক একটা আইকন আছে না, এখানে ধরে এটা আপনি এইভাবে ড্রাগ করলে আপনার যতটুকু প্রয়োজন মিউজিকটা আপনি যদি বাড়াতে চান সেমভাবে বাড়াইতে পারবেন, মিউজিক কমাতে চাইলে কমাইতে পারবেন। আমি অতটুকু দিয়ে দিলাম। দেন প্রিমিয়ার প্রো এটা অ্যানালাইজ করে আপনার যে ডিউরেশনটা দিয়েছেন এটা অনুযায়ী সেই মিউজিকটাকে শর্ট করে ফেলবে। বা আপনি যদি বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারবেন সেমভাবে। এই ফিচারটা দারুণ, প্রত্যেকটা প্রজেক্টে এই ফিচারটা কাজে লাগে। দেন আমাদের মিউজিক কিন্তু শ্যুট হয়ে গেছে, কিন্তু পারফেক্টলি শ্যুট হয় নাই, মানে আমাদের ভিডিও অনুযায়ী হয় নাই, কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমরা আমাদের নিজের মতো একটু কাস্টমাইজ করে নেব। দেন আমি আবার সিলেকশন সিলেক্ট করে আমি প্রথমে একটু ডিলিট করে নিলাম, জাস্ট এখানে একটু ম্যাচ করার জন্য। আমাদের বিটটা যখন ড্রপ হয়, সরি, বিটটা যখন ড্রপ হয়, এই বিট ড্রপটা আমি রাখবো আমাদের বাচ্চারা যখন প্র্যাকটিস করছে, প্র্যাকটিস যখন শেষ হলো তখন বিটটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, বিট ড্রপটা হয়েছে কোথায়, এখানে। আমি জাস্ট বিট ড্রপটা এখানে একটু কাট দিয়ে দিলাম এভাবে। দেন এটা টান দিয়ে ধরেন বিটটা ড্রপ দিয়ে নিলাম। আমি আমার আগের মতো আবার এটা আমার আগের যে অংশটা আছে এটা আমি বাড়িয়ে নিলাম। ওকে, দেন হলো আমরা সব শুরুর দিকে যাবো। শুরুর দিকে এখানে আমি আগে তো কমা নিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে নিলাম। দেন এখান থেকে আপনার ইফেক্ট কন্ট্রোল থেকে অডিও ট্রানজেকশন কনস্ট্যান্ট গেন দিয়ে দেবো। তাহলে হুট করে মিউজিকটা শুরু হবে না, একটু ধীরে স্মুথলি শুরু হবে। এখানে ধরেন অ্যাকুরেটভাবে হয় নাই,
অ্যাকুরেট ভাবে অনেক, এটা অ্যাকুরেট করা গেলে আমি প্রথমে একটু অংশ একটু কাট করে ফেললাম, দেন এদিকে দিয়ে দিলাম। এখনো হয় নাই, আমি আগের ফুটেজটা একটু কাট করে এদিকে একটু স্পেস তৈরি করলাম, দেন হলো এটা এদিকে নিয়ে আসলাম। হুম, এই আমাদের মিউজিক কিন্তু এখানে শেষ হয়ে গেছে, আমাদের ফুটেজ শেষ হয়নি, এই জন্য আমরা কী করবো, আমি এগুলো একটু শর্ট করে দেব। ওকে, শর্ট। ওই যে ফুটেজগুলো, আমাদের ফুটেজগুলো একটু কাপা কাপে আছে, কাপা কাপি অফ করার জন্য ওয়েব স্টেবিলাইজার আছে, একটা ইফেক্ট আছে ইফেক্ট কন্ট্রোলে বা ইফেক্টে, এটা আমরা ইউজ করতে পারি। তার আগে আমি ফুটেজগুলো একটু স্লো করে নেব, স্পিড কমাই নেব। আর যেটাতে আমি রাইট বাটন ক্লিক করি, দেন হলো এখানে স্পিড আছে, স্পিড থেকে এটা আমি ক্লিপটা 50% করে দেবো এবং এখান থেকে অপটিক্যাল ফ্লো দিয়ে দেবো, তাহলে আমাদের যে স্লো মোশনটা আছে এটা স্মুথ হবে। এই দেখুন এখন একটু স্লো হয়েছে, দেখতে ভালো লাগতেছে। সেমভাবে এই ক্লিপটাও আমি স্লো করে দেবো, রাইট বাটন ক্লিক করব, দেন হলো স্পিড ডিউরেশন 50% অপটিক্যাল ফ্লো। ওকে, এখন দেখেন দেখতে স্মুথ হচ্ছে। এটা একটু, এটা স্লো করা দরকার না, এটা একটু কাপা কাপা আছে, এটা আমরা স্টেবিলাইজ দিয়ে, ওয়েব স্টেবিলাইজার দিয়ে আমরা একটু স্টেবল করার ট্রাই করব। এখানে আপনি ইফেক্ট একটা প্যানেল আছে, ইফেক্টে যাবেন, দেন ওয়ার্প স্টেবিলাইজার লিখে সার্চ করলে আপনার এখানে দেখেন ভিডিও ইফেক্টে ডিস্ট্রট এর ভিতরে ওয়ার্প স্টেবিলাইজার আছে। ওয়েব স্টেবিলাইজারটা আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দেবেন, দেন হলো এটা অ্যানালাইজ করে ফেলবে, মানে ইফেক্টটাই অ্যানালাইজ হবে, প্রিমিয়ার প্রো অ্যানালাইজ করে এটাকে একটু স্টেবল করে দেবে। তারপর বেস্ট ইফেক্ট পাওয়ার জন্য আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে অবশ্যই আপনার ফুটেজটা, আপনার যে ফুটেজটার উপর কাজ করতেছেন এটা সিলেক্ট থাকতে হবে। আপনি যদি সিলেক্ট না করেন কিন্তু ইফেক্ট কন্ট্রোলে কিছু পাবেন না, আপনার ফুটেজটা সিলেক্ট থাকতে হবে, দেন হলো ইফেক্ট কন্ট্রোল। এখানে যে আমাদের ওয়েব স্টেবিলাইজার ইফেক্টটা দিছে, এটা হলো এটা ইফেক্ট। আপনার এখান থেকে আরেকটু অ্যাডভান্সে গিয়ে দেন ডিটেইল অ্যানালাইজ করে দেবো, দেন হলো ফার্স্ট অ্যানালাইজটা উড়াই দেবো, একটু ভালো আছে, একটু স্মুথ কাজ করবে, দেন প্রিমিয়ার প্রো আবার অ্যানালাইজ করে ফেলবে। এটা অ্যানালাইসের আপনার টাইমটা আপনার পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে কতটুকু লাগবে। ডিটেইল অ্যানালাইজ দিলে একটু টাইম বেশি লাগে, আপনার ডিফল্ট যেটা আছে এটা হচ্ছে একটু টাইম বেশি লাগে। স্টেবিলাইজিং মোটামুটি দেখা গেছে আমাদের হয়ে গেছে, হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, হ্যাঁ পারফেক্ট, আমাদের কাপাকাপি নাই। এখন আমরা এই ফুটেজগুলো এখানে 4টা ফুটেজ আছে, সবগুলোর আমি স্লো মোশন করে দেবো, মানে স্পিড আমি 50% করে দেবো। এই জন্য আমি 4টা সিলেক্ট করলাম, এবার টান দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে রাইট বাটন ক্লিক, স্পিড 50, অপটিক্যাল ফ্লো। তাহলে আমাদের এই প্রজেক্টের বেসিক যে কাজগুলো আছে বা মোটামুটি কাজ শেষ। এখন আমরা লোগোটা অ্যাড করব, লোগোটা অ্যাড করার জন্য লোগোটা আমি নিয়ে আসবো প্রিমিয়ার প্রোতে, দেন এটার আমি স্কেল ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল কমাই দেব। স্কেল কমানোর ফলে দেখা গেছে আমাদের যে লোগোর একটা শুধু হোয়াইট সার্কেল একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং নিচে আমাদের কালো, এটা দেখতে অবশ্য ভালো লাগতেছে না। এই জন্য আমাদের লোগো লেয়ারটা একটা উপরের লেয়ারে নেব, নতুন একটা আইটেম নেব আমি, নতুন নিউ আইটেম থেকে
এখান থেকে নেব আমি কালার ম্যাট থেকে যা সেটিং আছে তাই থাকবে। হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেব। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লোগোর নিচের লেয়ারে রাখে দেবো। কারণ আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে দেখেন হ্যাঁ হোয়াইট হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগতেছে। এখন দুইটা ব্যাকগ্রাউন্ডটা আমি একটা গ্রুপ করে নেব, নেস্ট করে নেব আর কি। নেস্ট করার জন্য দুইটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, রাইট নেক্সট, মানে দুইটা একটা লেয়ার হয়ে গেছে। আমি এখানে একটা ট্রানজিশন দিয়ে দেব, ভিডিও ট্রানজিশন ডিজলভ, দেখেন ডিপ টু হোয়াইট আছে, এই ডিপ টু হোয়াইটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দুইটা লেয়ারের মধ্যেখানে রাখবো। যদি মধ্যখানে না পড়ে তারপর এখানে দিতে পারেন, এনে দিয়ে আপনি এখানে আইকনটা ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে দেখেন অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার রেড কাট মধ্যখানে হয়ে গেছে। এখন দেখেন ভালো লাগতেছে না? ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হলো কালার একটা কমপ্লেক্স জিনিস, এটা আপনি কাজ যত করবেন কালার অ্যাকুরেসি বা কালার গ্রেডিং আপনি শিখতে পারবেন। তারপর আমরা এটা বেসিক একটু কালার কারেকশন আমরা করব। বেসিক কালার কারেকশন করার জন্য অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নেব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কীভাবে নিলাম, নিউ আইটেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে। দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে রাখবো, দেন টান দিয়ে বড় করে দেব সম্পূর্ণ টাইমলাইন জুড়ে। এখন আমরা কালার কারেকশন করব। যদি এভাবে কালার কারেকশনটা করা ঠিক না, প্রফেশনাল ওয়েতে পড়ে না, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য আর কি এটা করতেছি আমি। এভাবে করা মানে উচিত না, আমাদের একটা একটা ফুটেজ ধরে ধরে কালার কারেকশন কালার গ্রেডিং করা উচিত। এখানে কোনো হাতে কোনো কিছু মিল নাই, একটা একটু ডার্ক বেশি একটা একটু লাইট বেশি। আমি জাস্ট কালারের প্রসেসটা দেখা যাচ্ছি, এজন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালারটা করবো। এখানে দেখেন বিভিন্ন প্যানেল আছে, আপনি এখান থেকে যদি না দেখা যায় দেন এগুলো অ্যারো চিহ্নটা আছে, এটা ক্লিক করলে পাবেন লুমিট্রি কালার। বেসিক কারেকশন থেকে আমি এখানে আমাদের কন্ট্রাস্টটা বাড়াই দিয়ে নেবো। দেন হলো হাইলাইটটা এদিকে দেখেন, হাইলাইট আমাদের সবচেয়ে উজ্জ্বল অংশটা একটু বেশি আছে, আমি হাইলাইটটা একটু কমে নিব এবং শেডোটা একটু বাড়াই দেব, একটু স্লাইড বাড়াই দেবো এবং যে এক্সপোজারটা আছে একটু বাড়াই দেব। এবং আমরা একটু টেম্পারেচার যেটা আছে কুল টু না রেখে আমরা একটু ওয়ার্ম টুমের দিকে নিয়ে যাব এবং ব্ল্যাকটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো আসলে কী করলে ফুটেজটা ভালো লাগতেছে। এটা হলো আগে, এটা হলো পরে। আমি অডিওটা এখান থেকে অফ করে নেব, মিউট করে দেবো, আছে দিলে অডিও ট্র্যাক মিউট হয়ে যাবে। আমাদের মোটামুটি এডিট শেষ, এখন আমাদের এক্সপোর্টের পালা। আমরা ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করব, মানে ফাইনাল রেন্ডার করবো, আমাদের ক্লায়েন্টে তোকে পাঠাতে হবে। এটা করার জন্য আমরা এক্সপোর্টে যাবো। এখানে দেখেন এক্সপোর্ট ট্যাব আছে, এখানে আপনার যদি না থাকে সমস্যা নেই, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া দিলে এখানে আমাদের একটা নতুন মেনু আসবে। এখানে দেখেন এক্সপোর্টের যত সেটিং আছে, আমরা কী নামে এটা এক্সপোর্ট করতে চাই, আমাদের যে সিকুয়েন্সে যে নামে নিয়েছিলাম এই নামে এটা এক্সপোর্ট হয়। তারপরে আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, আপনি এখানে রিনেম করতে পারেন। আমার যে নাম আছে এটাই থাকবো। দেন লোকেশন কোথায় এটা সেভ হবে, এই লোকেশনটা আপনি দিতে পারেন। আমি এখানে লোকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে ফুটবল ক্লাব লোকেশনটা আছে এটার মাঝে আমি রাখতে চাই। আমি এটা রাখতে চাই না, আমি নতুন একটা ফোল্ডার বানিয়ে নেব, আউটপুট এই ফোল্ডারে আমি এটা সেভ দেবো। দেন হলো সেভ প্রিসেট থেকে আমরা অ্যাডাপটিভ আই বিট রেট, মানে যত ভালো কোয়ালিটি আছে এটা পসিবল প্রিমিয়ার প্রোয়ে অতটুকু এটা সেভ করবে। দেন হলো ফরম্যাট, তো আমরা H.264 মানে MP4 যে ফরম্যাট আছে এই ফরম্যাটেই সেভ করব। তারপরে বিভিন্ন সেটিং আছে এখানে ভিডিওতে, এগুলো আর আমরা দেখি না, এগুলো দেখলে একটু সমস্যা নাই, কিন্তু দেখতে পারেন। কিন্তু ফার্স্ট প্রজেক্টে হিসাবে এগুলো দেখার হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি যখন আর এক দুটো প্রজেক্ট করবেন দেন হলো এগুলোতে হাত দেবেন না। দেন হলো অডিও ভিডিও যা আছে এবারে ডিফল্টে থাকবে। দেন আমি এখানে এক্সপোর্ট করে দেব।